আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে গেলে চলবে না। ভুলে গেলে চলবে? ভুলে দেওয়া যাবে না। আপনি শরীরের ভিত্তিতে আপনি ব্যবসা করতে পারবেন, শরীরের ভিত্তিতে আপনি যদি কৃষি কাজ করতে পারবেন, চাকরি করতে পারবেন, কিন্তু কোরআন হাদিসের আলোর অনুপাতে যদি আপনি না করেন, কোরআন সুন্নাহর নিয়ম বিধিবিধান মতো না করেন, তখন আপনি কিন্তু দামের মধ্যে পড়ে যাবে। সময় তো উপস্থিত সামনের কাতারগুলো আগে করে দেবেন। যেগুলো ভাইয়েরা পিছনে রয়েছেন, সামনের কাতার পুরো করে পিছনের কাতার তারপর করে না। সময় তো উপস্থিতি তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন তার বান্দার কি সমস্যা করবে জমিনের মধ্যে। তারা সব সময় টেনশনের মধ্যে থাকবে, আমি কেমন করে বড় হবো, কি টেনশন থাকে না? সব সময় পেরেশানির মধ্যে থাকবে, কিন্তু পেরেশানির মধ্যে যাতে না থাকে আল্লাহ রাব্বুল আলামিন জানেন পেরেশানি যাতে না থাকে। আমার হাবিব আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন, তারা সব সময় নামাজ পড়বে, কিন্তু নামাজ শেষ হওয়ার পরে পরে তারা জমিনের মধ্যে তারা রিজিকের নেশার জন্য তারা শুয়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ। একবার হযরত আনাসকে সঙ্গে করে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে আপনার এই দরবারে রেখে যেতে চাই, আপনার খেদমতে উৎসর্গ করে দিতে চাই। আপনি আমার আনাসের জন্য দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা বিষয় দোয়া করলেন। কয়টা বিষয়ে? চারটা বিষয় দোয়া করলেন। সর্বপ্রথমে তো দোয়া করলেন, আল্লাহ তাআলা আনাসের আপনি সম্পদ বাড়িয়ে দিন। বলে সুবহানাল্লাহ। সম্পদ বাড়িয়ে দিন। দোয়া করলেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বর দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আনাসের জন্য সবসময় বেশি সন্তান-সন্ততি হয়। সুবহানাল্লাহ। এরপরে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আনাসের জন্য আপনি হায়াত বৃদ্ধি করে দিন। চার নম্বর দোয়া করলেন, হে আল্লাহ তাআলা, আনাসের আপনি সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আপনি জান্নাতবাসী করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনটা দোয়াই কিন্তু দুনিয়া ভিত্তিক। তিনটা দোয়া কিসের ভিত্তিক? জমিনের বেঁচে থাকতে যেগুলো লাগবে সেই দোয়া করলেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন তার সম্পদ বাড়িয়ে দিন, এরপর বললেন তার সন্তান সন্ততি বাড়িয়ে দেন, এরপর বললেন তার বয়স বাড়িয়ে দেন। এই তিনটাই কিন্তু আমাদের প্রয়োজন। তার মানে বোঝা গেল যে সম্পদ বেশি রাখা কি অসুবিধা নয়, কিন্তু এই সম্পদের জাকাত দিতে হবে। কিভাবে দিতে হবে? সম্পদটা পবিত্রতা অর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে সাহাবায়ে কি সম্পদের অভাব ছিল। ওসমান রাদিয়াল্লাহু ছিলেন সবচেয়ে ধনী ছিল, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিলেন, কিন্তু তারা শরীরের ভিত্তিতে জাকাত দিতেন না। শরীরের ভিত্তিতে তারা জাকাত দিতেন। এই জন্য ব্যবসা করতে গেলে আপনাদের শরীর ভিত্তিক করতে হবে। কি ভিত্তিক? কোরআন সুন্নাহর আলোকে আমরা ব্যবসা করব, কিন্তু ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলে ব্যবসাটা হারাম হবে না হবে। মিথ্যা করে সকল করে দেয়, মালের ভেজাল দেয়। কি বলে? যদি ভেজাল দেয় তখন ব্যবসাটা হারাম হয়ে যাবে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার মুনাওয়ারা বাজারে গেলেন, চা দেখলেন খেজুরের মধ্যে একটা স্তূপ করা রয়েছে। এই খেজুরের মধ্যে তিনি হাত ঢুকিয়ে দিলেন, দেখলেন ভেতরকার খেজুরটা ভিজে। কি দেখলেন? ভিজা। তাকে জিজ্ঞাসা করলো যে তুমি এরকম ভিজা খেজুর রাখছো কেন ভিতরে? বলছে হুজুর বৃষ্টি হয়েছে। বললেন যে তাহলে ভিজা খেজুরটা তুমি উপর করে রাখলে না কেন? ভিজা খেজুরই উপর রাখলে না কেন? তার মানে তোমার উদ্দেশ্যটা ভালো নয়। উদ্দেশ্য কি নয়? ধোঁকাবাজি আমরা করি, যারা উপরের মালটা দেখে আমাকে বেশি দাম দেবে এমন করি না। ধান যদি 20 মণ নিয়ে যায়, বস্তার করে কি ভাব ধান দেয়? ভালো কিনতে গেলে ঝাড়া ঝাড়া ভালো ধান দেয়, আর বস্তার মাঝখানে দেয় কি ধান? পাতা।
এমন সৌগত করি। এই জন্য ব্যবসা করতে হবে কোরআন সুন্নাহর আলোকে। কোনো ধোঁকাবাজি চলবে না, মিথ্যাবাজি চলবে না। চলবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হারামাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। ব্যবসা কি করেছেন? হালাল করেছেন। আর সুদ করেছেন কি? হারাম করেছেন। এই জন্য ব্যবসার মধ্যে আমাদের বরকত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। যে আমার বান্দারা ব্যবসা করবে, এরপরে আমাদের মধ্যে চাকরি করে অনেকে চাকরির মধ্যে কিন্তু আমরা অনেকে ঘুষ খাই। কি বলেন ভাই? 5 তারিখের পর এখন আমার বেতন খাইতে হচ্ছে। তার মানে বোঝা গেল কি 5 তারিখের আগে, 5 আগস্টের আগে বেতনের টাকা হাত দেয় নাই, এমন চাকরিজীবী রয়েছে। এখন 5 তারিখের পরে যখন দেশ স্বাধীন হলো, এখন বলতেছে আমার বেতনের টাকা হাত দেওয়া লাগতেছে। তাহলে চিন্তা করেন, চাকরি করতে গিয়ে হারাম কাজ করছে, ঘুষ খাচ্ছে, খায় না। এমন লোক কিন্তু রয়েছে। আপনি সেটেলমেন্ট অফিস থেকে শুরু করে নেন, যে কোনো অফিসে যাবেন, একটা ফাইল পার করতে আপনার তারা অফিসে যায়, তারাই বুঝতে পারে কত টাকা ঘুষ খায়। কি বলেন? খায় না? তাহলে আপনার চাকরি হালাল হচ্ছে। চাকরি হালাল হচ্ছে না, দেখেন গাফেল কিভাবে। আর হাত মুত্তাকা রাসূলুল্লাহ এমনি বলেন নাই যে বান্দা আমাকে ভুলে যাবে, আমার রাসূলকে ভুলে যাবে। তারা ব্যবসা করতে গিয়ে আমার শরীরকে ভুলে যাবে, চাকরি করতে গিয়ে আমার রাসূলকে ভুলে যাবে। তার মানে ভোলা মানে আমাকে স্মরণ করবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যখন স্মরণ করবে ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, তখন সে আর মুখ থেকে মিথ্যা কথা বের হবে না। হবে? ব্যবসা করতে হবে কি? কোরআন সুন্নাহর আলোকে। চাকরি করতে হবে কি? কোরআন সুন্নাহর আলোকে। মিথ্যা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। এমনি ভাবে আমরা আমাদের টাকা উপার্জন করি কৃষি পণ্যের মাধ্যমে। যারা আমাদের কৃষক রয়েছে, করি না? তাহলে কৃষকেরা অনেক সময় দেখা যায় যে আল কাটতে কাটতে একদম মোটা আল সেবন করে ফেলাছে। কেমন নাই? আছে কিন্তু আজ কাট সিধা এত বড় 2 হাত, এখন জমি থাকলে 1 বিঘত মাত্র, তাও নাই। তাহলে বন্ধুরা, আপনাকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে যে আমি পরের সম্পদ মেরে খাবো না। খাবো নাকি? 1 বিঘত সম্পদ মেরে খেয়ে কয় মন ধান হবে? এই জন্য আমাদের অনেকে আবার আষাঢ় শ্রাবণ মাসে জমির মধ্যে রাত্রে যা পানি কাটা দেয়, কি দেয় না? তোমার জমির পানি যেন আমার জমিটা আসে। এই যে কৃষিকাজ করতে গিয়ে আপনি 2 নম্বরে শুরু করে দিলেন, ওই জায়গায় যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যখন মনে থাকতো, তাহলে কি বেশি বেশি আর খেতে পারতেন, জমির পানি কাটা দিতে পারতেন? পারতেন? কখনোই পারতেন না। এমনি ভাবে যারা শ্রমজীবী রয়েছে, কুলি রয়েছে, মজুরি রয়েছে, এমন ব্যক্তি মনে করেন 10টা থেকে নিয়ে আপনার 4টা পর্যন্ত কাজ করার কথা, দুপুরের খাবারের সময় হয়েছে, আধা ঘন্টার সময় আপনি 2 ঘন্টা পানি দিলেন, সময় হচ্ছে আধা ঘন্টা খাওয়ার জন্য, ধরেন 1 ঘন্টা নামাজ কালাম ধরে আপনি টাইম পাস করলেন 2 ঘন্টা, কয় ঘন্টা? তাহলে 1 ঘন্টা কি করলেন আপনি? 20 মিনিট কথা বললেন কাজ করতে গিয়ে। আপনি এই সময় যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা স্মরণ করতেন যে আল্লাহ তাআলা আমাকে এই ব্যক্তির কাজ করার জন্য আমাকে কি করেছেন, নিযুক্ত করেছেন, যা হুকুম করেছেন মালিক সেভাবে আমাকে কাজ করতে হবে, কখনো কমজোরি কাজ করবো না। সময় দেব উপস্থিতি। এই জন্য সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে কাফের মুশরিকেরা, ইহুদি নাসারারা সবসময় তাদের টার্গেট হচ্ছে বড় হওয়া, কোটি কোটি টাকা ইনকাম করা। ইনকাম করতে গিয়ে তারা হালাল হারাম বোঝে না। বোঝে নাকি? হালাল হারাম বোঝে না। তারা সবসময় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তারা ভুলে যায়। কিন্তু মুমিন মুত্তাকি বান্দা ভুলে গেলে চলবে না। চলবে? মুমিন মুত্তাকি বান্দারা তারা ব্যবসা করবে, তারা চাকরি করবে, দিন মজুরি করবে, কৃষি কাজ করবে, কিন্তু করতে হবে কোরআন সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর আলোকে করতে হবে। যদি না করতে পারে তাহলে আমাদের জীবনে কিন্তু দুর্ভোগ রয়েছে। এই জমিনের মধ্যে আমাদের অপমানিত, লাঞ্ছিত, কালকে
কিয়ামতের ময়দানে কঠিন জাহান্নামে আগুন করতে হবে। হুঁশিয়ার সাবধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আত-তাকাসুর মানে হচ্ছে প্রতিযোগিতা করা, সম্পদের প্রতিযোগিতা করা, কে বড়লোক হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা নাযিল করে তার হাবিবকে জানিয়ে দেন, বন্ধু আপনার উম্মতরা কিন্তু তারা নামাজ পড়তে গিয়ে নামাজের কিন্তু ফাঁকি শুরু করবে, 2 রাকাত পড়ে বিদায়। কেমন মুসল্লি আছে না? 2 রাকাত জুমার নামাজ পড়ে তারা দৌড় মারে। তার মানে জান্নাতের মধ্যে তারা ভালো লাগতেছে না। এই মসজিদটা জান্নাত কি আল্লাহর ঘর কি করে কথা বলে, যারা জান্নাত ভালো লাগে না সে কেমন মুসলমান তাহলে এখন বলছেন 2 রাকাত পড়েই বিদায়। সময় দেওয়া উপস্থিতি আমরা ভালো কবে হব? কারো 80 বছর, কারো 90 বছর, কারো 20 বছর, 30 বছর পার হয়ে গেল। আমাদের জমিনের মধ্যে যদি জান্নাত ভালো না লাগে, আখিরাতে তো আপনার জান্নাতের প্রয়োজন নাই। কি আছে? জমিনের মধ্যে জান্নাত ভালো লাগতেছে না আপনার, আল্লাহর ঘর আপনার ভালো লাগতেছে না, আপনার বাজার নিকৃষ্ট জায়গা, সেখানে আপনি ঘন্টার পর ঘন্টা আপনি গল্প করে আপনি পাই দিচ্ছেন, সেখানে কোনো টেনশন নাই। আর মসজিদে আসলে আপনার তারা হলো কি সবচেয়ে তারা হলো মসজিদের মধ্যে। তার মানে বোঝা গেল ওই মুসলিম অন্তরের মধ্যে শয়তান ঢুকেছে। কে ঢুকেছে? শয়তান ঢুকে বাসা বেঁধেছে। জানে ভালো কথা, কোরআনের কথা, হাদিসের কথা ভালো লাগে না, কোরআনের কথা হাদিসের কথা ভালো লাগে না। এই জন্য আমরা সবসময় মসজিদের মধ্যে যখন আসবো সবসময় ঈশ্বরের মধ্যে আল্লাহর ধ্যানে বসে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই জমিনের মধ্যে আমাদেরকে চলতে গেলে আমরা টাকার জন্য চাঁদাবাজি করছি না, টেন্ডারবাজি করছি, খুন করছি, মানুষকে হত্যা করছি, পরের হক মারা খাচ্ছি, হিংসার বিদ্বেষ, পরনিন্দা থেকে শুরু করে নিয়ে পৃথিবীর মধ্যে কোটি কোটি পাপের আমরা প্রতিযোগিতা করছি। পাপের কি করছি? পাপের জন্য প্রতিযোগিতা করছে, কিন্তু ভালো কাজের কখনো প্রতিযোগিতা করছি না। আপনার লিডার বলছে আজকে অমুক জায়গায় তুমি চলে আসো, ওই ব্যক্তিকে গুম করতে হবে। কি জন্য গেছে? টাকার জন্য। কি জন্য? আপনি একজন হত্যা করছেন কি জন্য? টাকার জন্য। শুধু এই যে আপনি গাফেল হয়ে গেছেন, হাত হত্যা কাজু সম্পদের প্রতিযোগিতায় আপনি নেমেছেন জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যখন পাঠিয়ে দিলেন আমাদেরকে, একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না? আছে না? অবশ্যই রয়েছে। তাহলে আজকে আমরা খারাপ কাজের জন্য, জিনা ব্যভিচারের জন্য আমরা প্রতিযোগিতা করছি না? জিনার জন্য প্রতিযোগিতা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনারা ভালো অনেক পত্রিকা জানেন, একটা ছেলে সেঞ্চুরি করেছে, বলে নাউজুবিল্লাহ। জিনার জন্য প্রতিযোগিতা, পাপের জন্য কি করছি আমরা? প্রতিযোগিতায় করছি। এই জন্য কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকেরা সম্পদের প্রতিযোগিতা করছে। কিন্তু মুমিন মুত্তাকি মুসলমানরা তারা কি করবেন? ব্যবসা করবে, চাকরি করবে, শ্রম দিবেন, টাকা উপার্জন করবেন এবং সঙ্গে সঙ্গে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বে, জমিনে সরে পড়বে, যাকাত দেবে, হজ করবে, রোজা পালন করবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর ইবাদত বন্দেগি করবে। তারপরে আপনি 10 বিঘা করেন আর 5 বিঘা করেন, তাতে কোনো আফসোস নাই, আছে নাকি? কিন্তু যদি আপনি 10 বিঘা জমি করলেন, বিল্ডিং করলেন, 5টা ট্রাক কিনলেন, কিন্তু নামাজের ওয়াক্ত নাই, এমন লোক আছে না? এমন লোক রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু আপনার উম্মতরা সবসময় পেরেশানির মধ্যে থাকবে। এই জমিনের মধ্যে পেরেশানি থেকে মুক্তি করার জন্য আমি আমার একটা সূরা নাযিল করে জানিয়ে দিলাম, যে সূরাটা তেলাওয়াত করলে কবরের কথা মনে পড়বে, আখিরাতের কথা মনে পড়বে, তারা সবসময় ভালো আমল করবে, বলেন সুবহানাল্লাহ।
সঙ্গে যুদ্ধ। তাহলে আমরা কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে পারবো? সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর সবচেয়ে ছোট গুনাহ মায়ের সঙ্গে ব্যভিচার করা। কত নিকৃষ্ট কাজ। তাহলে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর ব্যক্তির জন্য যুদ্ধ ঘোষণা করেছেন। কয় শ্রেণী? একটা সরাসরি কোরআন কারিমের আয়াতে কারিমায় যারা সুদ খাবে তাদের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা। কি ঘোষণা? আর সহিহ বুখারীর মধ্যে আরেকটা হাদিস এসেছে, যারা আমার ওলি বন্ধুদের সঙ্গে শত্রুতা করে তাদের সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হক্কানি ওলি, তাদেরকে শত্রুতা পোষণ করে, তাদের বিরোধিতা করে, এমন লোকের এই জমিনের মধ্যে আছে। আল্লাহ তাদের বিরুদ্ধে কি ঘোষণা করলো? যুদ্ধ ঘোষণা। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে দুই শ্রেণীর ব্যক্তির জন্য যুদ্ধ ঘোষণা। কয় শ্রেণী? দুই শ্রেণীর মধ্যে যুদ্ধ ঘোষণা। এক নম্বরে যারা সুদ খায়, টাকায় টাকা আনে। কি আছে না আমাদের সমাজের মধ্যে? 1000 টাকা দিলে কত টাকা? 100 টাকা মাস, কেউ 200 টাকা মাস। কেউ কারেন্ট সুদে লাগায়। কি বলে? তাহলে এই কারেন্ট সুদে লাগালো, যুদ্ধ করলো কার সঙ্গে? সে আল্লাহর শত্রু না বন্ধু? আল্লাহর শত্রু। তেমনি ভাবে আল্লাহর ওলিরা, আল্লাহর ওলির যারা শত্রুতা পোষণ করবে, সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা হয়েছে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করলেন। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে প্রত্যেকটা নবী রাসূলের সম্পদ ছিল। তার মধ্যে সারা পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি সারা পৃথিবী তারা শাসন করেছিল। একজন মুসলিম ছিল, 2 জন কাফির ছিল 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন হলো যুলকারনাইন আর হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর কাফিরদের মধ্যে ছিল নমরুদ এবং বাগদানাসে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পদ বেশি ছিল, বিদায় নামাজ কাজা ছিল, আল্লাহর হুকুম পালন করতেন না। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী কি করলো? শাসন করলো। শাসন করার পরে আল্লাহর হুকুম পালন করলাম। আর আমরা মাত্র সামান্য 4 জন মাত্র ফ্যামিলির মধ্যে, কারো 2 জন, কারো 3 জন। এই 4 জন ফ্যামিলি পরিচালনা করতে গিয়ে আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের জীবনের মধ্যে এক ওয়াক্ত নামাজ কাজা হয় না? কি বলতে পারবো? কেউ ঠিক মতো বলতে পারবো না। শুধু তাই নয়, আমরা শরীয়ত ভিত্তিক যাকাত দিচ্ছি না। নামাজ 5 ওয়াক্তের জায়গাতে 12 ওয়াক্ত করব, কিন্তু যাকাত নাই। যাকাত না দিলে বারটা কি হবে না? পবিত্রতা অর্জন হবে না। সময় তো উপস্থিতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাতেন আমার প্রিয় বান্দারা, তোমরা যে জমিনের মধ্যে সম্পদের প্রতিযোগিতা করবে, প্রতিযোগিতা করো না। প্রতিযোগিতা করতে গিয়ে আমাকে থেকে, আমার রাসূলকে থেকে তুমি মুখ হইও না। সময় তো উপস্থিতি। সূরাতুল তাকাসুর